মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়াতে অগণিত মানুষ বসবাস করতেছে, অগণিত মানুষ আসতেছে, আসবে, চলতেছে, চলবে। এর মধ্যে কিছু সংখ্যক লোক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে কবুল হয়েছে। যেমন একটা গাছে অনেকগুলো ফল ধরে, সব ফল মালিকের বাড়িতে যাই পৌঁছে না। যেমন জাম গাছে অনেকগুলো জাম ধরে, বড়ই গাছে অনেকগুলো বড়ই ধরে, সব জাম বড়ই মালিকের বাড়িতে যাই পৌঁছে না। কিছু ফল ছোট থাকতেই ঝরে যায়, আর কিছু ফলকে ছোট ছেলেরা ডিলিয়ে ফেলে দেয়, আর কিছু ফলকে বাদুড়ে খেয়ে ফেলে, আর কিছু ফল সবগুলা থেকে পৃথক হয়ে থাকে, তারপরে মালিকের বাড়িতে যাই পৌঁছে। তদ্রূপ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়াতে অগণিত মানুষ বসবাস করতেছে, সব মানুষ মালিকের ইবাদতে কবুল হয়নি। কিছু মানুষকে শয়তানে খেয়ে ফেলছে, আর কিছু মানুষ বামপন্থীদের কাছে বিক্রি হয়েছে, আর কিছু মানুষ মস্তিষ্ক পশুত তরিকা অবলম্বন করে বিভ্রান্ত হয়েছে, আর কিছু মানুষকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলা থেকে পৃথক রেখে তার ইবাদতে কবুল করেছেন। ওই কবুল করার মধ্যে আমি একজন, আপনি একজন, আজকে ঈদের নামাজ আদায় করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপর যেই দুইটা ঈদ দিয়েছে, দুইটার একটা ঈদ আজকে, এই ঈদের নামাজ আজকে আদায় করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতে আমাকে আপনাকে কবুল করেছেন। এজন্য আমরা আবারও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করব, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে ঈদের দিন, ঈদুল আজহা। আমরা গতকাল ফজরের নামাজের পর থেকে তাকবীরে তাশরিক আদায় করে আসতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইনশাআল্লাহ 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত আমরা এই তাকবীরে তাশরিক আদায় করে আসব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফে আসছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আইয়ামে তাশরিক, এই দিনগুলোতে তার কাছে তাকবীরে তাশরিক এই আমলটা অনেক প্রিয়, অনেক গুরুত্বপূর্ণ আমল। আমার কথার দ্বারা এই কথা বুঝায় না যে অন্যান্য আমলগুলো বাদ পড়ে যাবে, অন্যান্য আমলগুলো আল্লাহর কাছে প্রিয় না, এটা আমার কথার দ্বারা বোঝা যায় না। অন্যান্য আমলগুলো তার স্থানে থাকবে, যেমন নামাজ নামাজের জায়গায় থাকবে, নামাজও আল্লাহর কাছে প্রিয়। তবে এক একটা সময় আল্লাহর কাছে এক একটা আমল প্রিয় হয়ে থাকে। এই আইয়ামে তাশরিক, এই দিনগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাকবীরে তাশরিক অধিক প্রিয়। তো তাকবীরে তাশরিক কোথায় থেকে উৎপত্তি হলো? তাকবীরে তাশরিক, আমরা যেই তাকবীরে তাশরিক গুলো আদায় করে আসতেছি, ওই তাকবীরে তাশরিক গুলো কোথায় থেকে আসলো, কার মাধ্যমে আসলো, আমরা কেন এগুলো আদায় করতেছি, কার মাধ্যমে এগুলো আমাদের পর্যন্ত আসলো, এটার বিবরণ কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, আমরা সকলেই জানি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যদি তার জিকির করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যদি তার ইবাদত করে, তখন তার ফেরেশতারা ওই বান্দাকে চারদিক থেকে বেষ্টন করে রাখে, চারদিক থেকে ওই বান্দাকে ঘিরে রাখে। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি কোনো বান্দা তার ইবাদত করলে চারদিক থেকে ফেরেশতারা বেষ্টন করে থাকে, তো
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুম আদায় করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, তখন কত ফেরেশতা, কত হাজার ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাকে দেখার জন্য পরিবেষ্টন করে রেখেছিল তাদেরকে। ওই পরিবেষ্টন করার মধ্যে থেকে একজন ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর মধ্যে এমন ইতিহাস নাই, এমন ঘটনা ঘটেনি যে বাবা তার সন্তানকে জবাই করবে নিজ হাতে। এটা একটা আশ্চর্যের ঘটনা। এই কথা শুনলে মানুষ হতভম্ব হয়ে যায় যে বাবা তার সন্তানকে নিজ হাতে জবাই করবে। এই কথা যদি কেউ শুনে তখন তার ভিতরে হতভম্ব কাজ করে। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়েছিলেন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজটা দেখে, এই আশ্চর্য কাজটা দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে বলতে লাগলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাক্যটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাক্য শোনার পরে তিনি বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের এই কথা, দুইজনের শব্দ শুনে, তাদের এই দুইজনের জিবরাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বাক্যগুলো শুনে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়া ছিলেন। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওখান থেকে এই তাকবীরে তাশরিক উৎপত্তি হয়েছে, ওখান থেকে তাকবীরে তাশরিক এসেছিল। তো এই তাকবীরে তাশরিক এটা একজনের কাজ নয়, এই তাকবীরে তাশরিক তিনজনের মুখ থেকে উচ্চারিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজকে এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন যে কিয়ামত পর্যন্ত এটাকে আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমাদের উপর এটাকে জারি করে দিয়েছেন, এত ভালোবেসেছেন। এমনকি তাদের মুখ থেকে যে শব্দগুলো উচ্চারিত হয়েছে, তাদের মুখ থেকে যে বাক্যগুলো উচ্চারিত হয়েছে, ওই বাক্যগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত ভালো লাগলো, এত পছন্দ হয়েছে যে ওগুলোকে আমাদের উপর 5 ওয়াক্ত নামাজের পরে আইয়ামে তাশরিকের ভিতরে 5 ওয়াক্ত নামাজের পরে জারি করে দিয়েছে।